নমস্কার। আজ একটু এইসব রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এইসব কচকচির বাইরে গিয়ে গতকাল রাতে স্পেন বনাম ফ্রান্সের যে স্বপ্নের ম্যাচটা দেখলাম এবং সেই স্বপ্নের ম্যাচে যে বিস্ময় বালককে দেখলাম, আমার মনে হলো আজকে যদি আমি একটা ভিডিও তাকে নিয়ে না করি তাহলে ফুটবল প্রেমিক হিসেবে আমি নিজের কাছে আর কোনো কৈফিয়ত দিতে পারবো না। ছেলেটির কি নাম না নাম সেটা তো আপনারা সকলেই জেনে গেছেন এতক্ষণে। তাকে নিয়ে গোটা বিশ্ব এখন মাতোয়ারা। ল্যাটিন আমেরিকা থেকে ইউরোপ, সর্বত্র সব কাগজে হেডলাইনে তার নাম এবং তার নামে জয়ধ্বনি। শুধু তাই নয়, অনেকে তার মধ্যে ভবিষ্যৎ মেসির ছায়া দেখতে শুরু করেছেন। এই বিস্ময় বালকটির নাম লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল পুরো নামটা অনেক বড়, এর সঙ্গে ওর বাবার নাম যুক্ত হয়, মায়ের নাম হয়, তার মধ্যে না গিয়ে এই সংক্ষিপ্ত নামটা ব্যবহার করাই ভালো। আমার সৌভাগ্য, আমি বহু বিশ্বকাপের মাঠে গ্যালারিতে বসে খেলা দেখেছি। পেলেকে দেখিনি খেলতে, মারাদোনাকে দেখিনি, মেসিকে দেখেছি, রোনাল্ডোকে দেখেছি, নেইমারকে দেখেছি, রবার্তো কার্লোসকে দেখেছি, ব্রাজিলের রোনাল্ডোকে দেখেছি, জিনাদিন জিদানকে দেখেছি। এইরকম আমি অসংখ্য প্রতিভাবান, অতি প্রতিভাবান স্টার প্লেয়ার কাছ থেকে দেখেছি এবং যত দেখেছি তত মুগ্ধ হয়েছি। যত মুগ্ধ হয়েছি তত সেই স্মৃতি রোমন্থন করে অনেক আড্ডার আসর জমিয়েও দিয়েছে। গতকাল এই যে ছেলেটির দেখা পেলাম, তার আগের দিনও পেয়েছি, সেদিন অতটা আর খেয়াল করিনি। গতকাল সেমিফাইনালে খেয়াল না করে কোনো উপায়ই ছিল না, কেননা সেই ছিল স্টার। খেলার শুরুতেই ফ্রান্স একটা গোল দিয়ে যখন তাদের মনোবল একেবারে চাঙ্গা, তার কয়েক মিনিট পরেই এই বাচ্চা ছেলেটি এমন একটা গোল দিল, এত ছোট জায়গা থেকে নিজের শরীরটাকে ধনুকের মতো বেঁকিয়ে প্রায় 27 গজের দূরত্ব থেকে, যে ফ্রান্সের গোলকিপারের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর সত্যি কিছু করার ছিল না। কালকে যে গোলটা দেখলাম সেই গোলটায় অবশ্যই লিওনেল মেসির ছায়া আছে। এই যে লামিন ইয়ামাল, দেখুন, প্রতিভা থাকলে, আমার বাবা বলতেন, যদি কারুর মধ্যে প্রতিভা থাকে, কোট আনকোট প্রতিভা, তাহলে জীবনে যত প্রতিকূলতারই সে সম্মুখীন হোক না কেন, একদিন না একদিন সেই প্রতিভার বিচ্ছুরণ হবেই। কালকে এই বালকটিকে দেখে আমার সে কথাই মনে পড়ে গেল। এখনো তার বয়স 16 হয়নি, আর 3 দিন পরে সে 16-এ পা দেবে। এত অল্প বয়সে ইউরো কাপের মতো
বিশ্বকাপ বা কোপা আমেরিকার সমপর্যায়ের একটা প্রতিদ্বন্দ্বিতা, সেখানে এত অল্প বয়সে এর আগে কখনো কোনো ছেলে গোল করেনি এবং প্রত্যেকটা ম্যাচে দাগ কেটে যেতে পারেনি। এই ছেলেটার অ্যাকচুয়ালি বাবা মরক্কান। তিনি একদা রঙের মিস্ত্রির কাজ করতেন। এই ছেলে যদি বড় হয়ে মরক্কোর হয়ে খেলতে চায় তাহলে কিন্তু স্পেন কর্তৃপক্ষ তাকে আটকাতে পারবে না, কিন্তু সে যাবে কি যাবে না সে তো তার ব্যাপার। মরক্কো তবু ফুটবল খেলিয়ে দেশ, এই কাতারে তো তারা কামাল করে দিয়েছিল। আর তার মা এমন একটা দেশের মেয়ে, আমি তার নাম বললে, সেই দেশটির নাম বললে আপনারা ভিড়মি খেয়ে যেতে পারেন। কেননা রাষ্ট্রপুঞ্জের তালিকায় যে শয়ে শয়ে দেশের নাম আছে, সেখানে এই দেশটির নাম খুঁজে বের করতেই দম বেরিয়ে যাবে। দেশটির নাম হলো ইকুয়েটোরিয়াল গিনি। শুনেছেন? কোথায় বলুন তো? মধ্য আফ্রিকায়। একটা অংশ জল, আরেকটা অংশ ভূখণ্ড, চতুর্দিকে আগ্নেয়গিরি দিয়ে ঘেরা। যখন তখন এক একটা আগ্নেয়গিরির মুখ খুলে যায় এবং দীর্ঘদিন যাবৎ এটা একটা স্প্যানিশ উপনিবেশ ছিল। ফলে এইসব এলাকা থেকে প্রভুরা, শ্বেতাঙ্গ প্রভুরা বহু ইনডেঞ্চার্ড লেবার তাদের নিজেদের দেশে একদা নিয়ে গেছিল। তার মা ঠিক কিভাবে ওখানে পৌঁছেছিল আমি বলতে পারবো না, কিন্তু তিনি নার্সের কাজ করতেন, এখনো করেন। এই ইয়ামালের যখন মাত্র 7 বছর বয়স, তখন বাবা মার ডিভোর্স হয়ে যায়। সে মায়ের সঙ্গেই থাকতে শুরু করে। স্পেনের ক্যাটালান, যে ক্যাটালানের মানুষ নিজেদের স্পেনের অংশ বলেই মনে করেন না এবং মাঝে মাঝেই স্বাধীনতা ঘোষণা করে পুলিশের ডান্ডা খান, এই ক্যাটালানের যেসব এলাকায় যে ধরনের দরিদ্র পরিবারে এর জন্ম হয়েছিল, তাতে সে যদি ড্রাগ ট্রাফিকার হতো বা উচ্ছন্নে যেত বা বকে যেত, তাকে দোষ দেওয়া যেত না। কিন্তু তার কপাল খুলে গেল বার্সেলোনাতে এসে তার মা পাকাপাকিভাবে থাকতে শুরু করার পরে। এই ইয়ামাল একেবারে 3-4 বছর বয়স থেকেই তার নেশা বলুন, পেশা বলুন, সব কিছুই হচ্ছে ফুটবলকে কেন্দ্র করে। বার্সেলোনায় এসে স্থানীয় একটি ক্লাবে যখন সে খেলছে, তার প্রতিভাকে স্পট করতে পারেন জাভি, যিনি স্পেনের ডাকাবুকো খেলোয়াড়, একদা সেই দলের বোধহয় অধিনায়কও ছিলেন, পরে কোচও হয়েছিলেন। তারপরে বার্সেলোনার যে স্পোর্টিং একাডেমি আছে, যেখানে একেবারে কোলের শিশু থেকে সম্ভাবনাময় ফুটবলারদের কোলে পিঠে মানুষ করা হয়, সেখানে জাভি ওকে এনে ভর্তি করে দেয়। তারপর থেকে
দেখা যায় যে জাভি যাকে চিহ্নিত করে এনেছেন সে বোধহয় দুনিয়া কাঁপাবে। কেননা স্পেনের হয়ে ইতিমধ্যেই সে আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 17 খেলে ফেলেছে। কিন্তু 15 বছর প্লাস একটা ছেলে স্পেনের মতো ফুটবল পাগল দেশে বড়দের দলে নির্বাচিত হবে, এটা অভাবিত ছিল। এটা সম্ভব হয়েছে প্রধানত জাভি এবং তারপরে এখন যিনি যে ভদ্রলোক স্পেনের কোচ হয়েছেন তিনি he decided to take a gamble on this kid, এবং তিনি যে একেবারে পাকা জহুরি তা প্রতিটি ম্যাচে এই লামিন ইয়ামাল প্রমাণ করে দিচ্ছে। ইতিমধ্যেই ফ্রান্সকে হারিয়ে বসে আছে স্পেন। আজ রাতে চূড়ান্ত হবে ফাইনালে তাদের কাদের মুখোমুখি হবে, নেদারল্যান্ডস না ইংল্যান্ড। সে যাই হোক, গতকাল রাত জেগে ধরুন 12:30টায় খেলা শুরু হলে আমাদের যখন কাক ডাকতে শুরু করে প্রায় সেই সময় খেলাটা শেষ হয়। তবু 21-22 মিনিটের মাথায় এই বাচ্চাটার গোলটা দেখার পরে আমার আর ঘুম আসেনি। তার আগে খুব চোখ টেনে আসছিল। এই একটা গোল দেখে আমি চনমনে হয়ে বসে পড়ি এবং আমার এই খাটনি উসুল হয়ে যায়, যাকে বলে পয়সা উসুল। এই বাচ্চাটা জাভি এবং স্পেনের ওর যারা অভিভাবক স্থানীয় তারা প্রত্যেকেই বলতে শুরু করে দিয়েছে যে একদিনে মেসিকেও ছাড়িয়ে যাবে। মেসি ইভেঞ্চুয়ালি হচ্ছে এই বিস্ময় বালকের আইডল। আজকে দেখবেন বিবিধ পত্রপত্রিকায় একটা খুব মিষ্টি ছবি ছাপা হয়েছে, ইংরেজি কাগজের মধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসে ছাপা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 6 মাস বয়সী এই ইয়ামাল একটা গামলার ভিতর ফ্যানার মধ্যে বসে হাত পা ছুটছে, আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন লিওনেল মেসি। সেখানে মেসি পৌঁছলেন কি করে না, ইউনিসেফের হয়ে একটা ক্যালেন্ডার শুট করতে ওই জায়গাটাই বেছে দিয়েছিল, ওর বাড়িটাই বেছে দিয়েছিল ইউনিসেফ। এবং তখন আজ থেকে 15 বছর আগের গল্প, তখন মেসিরই বা কত বয়স, এক মাথা ঝাঁকড়া চুল। ইয়ামালের মা তাকে সোজা করে বসিয়েছে, আর মেসিকে দেখে বাচ্চাটার কি খিলখিল করে হাসি, আর কি বুদ্ধিদীপ্ত চোখ। তারপরে অবশ্য বার্সেলোনা একাডেমিতে নাম লেখানোর পরে মেসির সঙ্গে তার দেখা হয়েছে। যখন সে একটুখানি বড় হচ্ছে মেসির সঙ্গে অনেক ছবিও তুলেছে। আর এত আগে থেকে যে ছেলের বয়স 16 হয়নি, সে 21 বছর বয়সে কি কোথায় পৌঁছবে, 26-এ কোথায় পৌঁছবে, 30-এ কোথায় পৌঁছতে পারে,
এ নিয়ে ভবিষ্যৎবাণী করাটা একটু ঝুঁকির হয়ে যায়। কিন্তু যেটা বলতে আমার বিন্দু মাত্র কোনো দ্বিধা নেই, সেটা হচ্ছে, দেখুন, প্রত্যেকটা দলই দেখবেন একদিন না একদিন সেই দলের সবচেয়ে যে ইম্পর্টেন্ট তারকা, সেই তারকার নাম আর দলের নাম সিনোনিমাস হয়ে যায়। যেমন একদা ছিল পেলে আর ব্রাজিল, মারাদোনা আর্জেন্টিনা, মেসি আর্জেন্টিনা, ইউসোবিও উরুগুয়ে, রোনাল্ডো পর্তুগাল, জিদান ফ্রান্স, এখন এমবাপে ফ্রান্স। এইটুকু অন্তত আমি নিঃসংকোচে বলতে পারি যে এই বাচ্চাটা একদিন এই বাচ্চাটার আলোকে স্পেনের জাতীয় দল আলোকিত হবে, এবং এই বাচ্চাটা খেলছে বলেই স্টেডিয়াম ফেটে পড়বে স্প্যানিশ সমর্থকদের উল্লাসে। এর মধ্যে সেই সম্ভাবনা সকলেই দেখতে পাচ্ছে, আমি আর কোথাকার বোধা এলাম। এই ছেলেটার চেহারা যদি দেখেন, তাহলে আলাদা করে আমাদের এই যে অনূর্ধ্ব 17-18 যারা খেলে, তাদের অনেকের চেহারার সঙ্গে আপনি মিল খুঁজে পাবেন। মিশমিশে কালো গায়ের রং, এক মাথা ঝাঁকড়া চুল, খুব আয়ত চোখ, আর ঠিক মেসির মতো তারও বাঁ পাটা বাঁ পাটা নিয়ে জন্মেছে সে ফুটবলে ভেলকি দেখাবে বলে। তার কচি মুখটা দেখলেই বোঝা যায় যে এর এখনো পর্যন্ত বড়দের সঙ্গে খেলার বয়সই হয়নি। কিন্তু দুটো ম্যাচে পরপর, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনালে ওর গড়ানো বল দিয়েই অলমো গোল করে দিল, আর সেমিফাইনালে তো নিজেই গোল করে ইকুয়ালাইজারটা করে দিল। এই যে বড়দের সঙ্গে খেলছি, হি মে বি এ বয়, একজন চমৎকার লিখেছেন দেখলাম, বাট হি প্লেজ লাইক এ ম্যান। কাউকে ভয় পায় না। ওই রকম মুস্কো মুস্কো চেহারার প্রতিদ্বন্দ্বী প্লেয়াররা তাদের কাছ থেকে বল কেড়ে নেয় খুব নিপুণভাবে, সহসা তাকে মেরে মাঠে শুয়েও কেউ দিতে পারে না, কেননা বল সে বেশিক্ষণ পাই রাখে না। আর যতটুকু রাখে সেটা এত নিখুঁতভাবে মুহূর্তের মধ্যে পরিস্থিতিটাকে আন্দাজ করে নিয়ে সে তার পায়ের শৈলী দেখায়, যে আমার নিজের ধারণা প্রতিদ্বন্দ্বীরাও এই বিস্ময় বালকের কারিগরি দেখে হয়তো মনে মনে সেলাম ঠকে। কালকে প্রথম গোলটা করার পরে, ঠিক তারপরেই টেলিভিশনের ক্যামেরা প্যান করে এমবাপের মুখের উপর গিয়ে পড়ল। আমি দেখলাম এমবাপে ওই বাচ্চার গোলটা দেখে মুখটা হাঁ হয়ে গিয়েছে, চিত্রার্পিতের মতো।
সেও বুঝতে পারছে না যে এই কিশোর কোথা থেকে এলো আর কিভাবেই বা এই অসম্ভবকে সম্ভব করে দিল। সুতরাং যারা আপনারা ফুটবল প্রেমী, ইউরো দেখছেন বা লা লিগা, বার্সেলোনা, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, এই ক্লাব ফুটবল সম্পর্কেও ওয়াকিবহাল, তাদের কাছে আমার এই নিবেদন হয়তো মায়ের কাছে মাসির গল্পের মতোই ঠেকাবে, কিন্তু একজন ফুটবল প্রেমিক হিসেবে এবং আন্তর্জাতিক ফুটবলের একজন খুব ভক্ত দর্শক হিসেবে গতকাল এই বালকটি আমাকে যেভাবে নাড়িয়ে দিয়েছে, তাতে দু চার কথা না বললে পাপ হতো। সবচেয়ে মজার কথা কি জানেন? ও তো ট্র্যাডিশনাল স্কুলে পড়ে না, ওদের দেশে নানা রকম স্কুল আছে। এই যে ইউরো খেলতে সে জার্মানি এসছে স্পেন থেকে, সঙ্গে করে বই খাতা নিয়ে এসেছে। খেলা শেষ হলে বা রেস যেতে ও নিজের ঘরে বসে পরীক্ষার প্রস্তুতি নেয়। খুব সলজ্জভাবে দেখছিলাম ও একজন স্প্যানিয়ার রিপোর্টারকে বলছে যে আমাকে তো এই পরীক্ষাটা পাশ করতে হবেই, তাই আমি বইপত্র সব সঙ্গে নিয়ে এসেছি। তার মানে এ শুধু বিস্ময় ফুটবলার হবার জন্য জন্মায়নি, এইটুকু বয়সেই শিক্ষার গুরুত্ব এবং আত্মসম্মান বোধ তার কতটা প্রগাঢ় সেটাও বুঝিয়ে দিচ্ছে যে এত অল্প বয়সে এত খ্যাতি। ইতিমধ্যেই তার নেট অ্যাসেট $2 মিলিয়ন। এটা কোনো টাকাই নয়, 5 বছরের মধ্যে এটা $200 মিলিয়ন হয়ে যাবে। কিন্তু একজন বড় প্লেয়ার সেই যে খ্যাতি, বৈভব, যশ সবকিছু সত্ত্বেও পা দুটো যাদের শক্ত করে মাটির উপর দাঁড়িয়ে থাকে। এটা পেরেছেন বলেই লিওনেল মেসি, রোনাল্ডো আর অচিরেই এদের শূন্য স্থান পূরণ করবে এই স্পেনের বিস্ময় বালক ইয়ামাল। ভালো থাকবেন, নমস্কার।